হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, নরম মোলায়েম দুধের ঘ্রাণে ভরা দুধ পিঠা। শীতের সময় বা বাড়িতে একটু মিষ্টি কিছু বানাতে ইচ্ছে হলেই এই পিঠা অসাধারণ লাগে। তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখুন। প্রতিটি ধাপ আমি খুব পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিম যত ভালো ফেটানো হবে পিঠা তত নরম আর স্পঞ্জি হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি পাউডার করা হাফ কাপ পরিমাণ চিনি। চিনি পাউডার দিলে খুব সহজে ডিমের সঙ্গে মিশে যায়, দানাদার থাকে না। এবার ডিম আর চিনি দুটোকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। তারপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ এইরকম কাপের সুজি, হাফ কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ, 1.5 কাপ পরিমাণের মতো গরুর দুধ। তো এখন আমি 1 কাপ পরিমাণ গরুর দুধটা অ্যাড করলাম। আস্তে আস্তে এটা মিক্স করে আবার হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। তারপর ব্যাটারটা কিছুক্ষণ ফেটিয়ে নেব। শেষে আমি কিছুটা দুধ রেখেছিলাম, এটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটার তৈরি হয়ে গেলে আমি সেটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই সময় সুজি ফুলে ওঠে এবং ব্যাটারের টেক্সচার আরও ভালো হয়ে যায়। এখন আমি এতে যোগ করছি 1 চামচ এলাচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এলাচ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারের দারুণ একটা ঘ্রাণ বের হবে, যা পিঠার স্বাদ ও সুগন্ধ দুটো আরও বাড়িয়ে দেয়। এখন সব কিছু ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি, যাতে বেকিং সোডা এবং এলাচ ব্যাটারের সঙ্গে সমানভাবে মিশে যায়। ব্যাটারটা এখন পুরোপুরি প্রস্তুত। স্টিলের 3টি ছোট বাটি নিয়েছি। প্রতিটি বাটির ভেতর ভালোভাবে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করলে পিঠা স্টিম করার পর খুব সহজেই বাটি থেকে বের হয়ে আসবে, কোনোভাবে আটকে থাকবে না। প্রতিটি বাটিতে সমান করে ব্যাটার ঢেলে নেব। খুব বেশি ভরছি না, স্টিমে দিলেই পিঠে ফুলে উঠবে, তাই একটু জায়গা ফাঁকা রাখছি। এবার একটা প্যান গরম করে তাতে কিছুটা জল ঢেলে নিচ্ছি। স্ট্যান্ড বসিয়ে জলটা ফুটতে শুরু করলেই এক এক করে বাটিতে ঢেলে রাখা ব্যাটারগুলো আমি স্টিম করতে দিয়ে দেব। মাঝারি আঁচে সুন্দরভাবে স্টিম হতে দেব। 10 থেকে 15 মিনিট স্টিম করার পর আমি এখন পিঠাগুলো দেখে নিচ্ছি। ঢাকনা খুলে প্রথমে একটি টুথপিক ঢুকিয়ে টেস্ট করছি। টুথপিক পরিষ্কার বেরিয়ে এলে বুঝবো পিঠা পুরোপুরি স্টিম হয়ে গেছে। এখন স্টিমারের ভেতর থেকে বাটি ধরে ধীরে ধীরে এক এক করে পিঠাগুলো তুলে নেব। গরম আছে তাই সাবধানে কাপড় ব্যবহার করতে হবে। সব পিঠা এখন আমি একটি প্লেটে রেখে দেব। অল্প ঠান্ডা হলেই সহজে বাটি থেকে ছাড়িয়ে নেব। এখনও বাকি আছে আরও দুটো পিঠা, সেই বাটিগুলো আমি স্টিমারের ভেতরে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে আবার মাঝারি আঁচে স্টিম হতে দেব, ঠিক আগের মতোই। প্রায় 10 থেকে 12 মিনিট স্টিম করলেই এই দুটো পিঠাও একদম সুন্দরভাবে ফুলে উঠবে।
বাকি দুটো পিঠাও স্টিম হয়ে গেছে। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন ধীরে ধীরে বাটিগুলো স্টিমার থেকে বের করে নিচ্ছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি যাতে সহজে ছাড়ে। তারপর প্রতিটা পিঠা বাটির চারিদিকে আলতো করে ছুরি ঘুরিয়ে সাবধানে বাইরে বের করে নিচ্ছি। দেখুন কত সফট আর কত সুন্দর নরম মোলায়েম হয়েছে। পিঠাগুলো একদম সঠিকভাবেই তৈরি হয়েছে। আপনারা চাইলে ছুরির গায়ে একটু তেল ব্রাশ করে নিতে পারেন যাতে পিঠার কোনো অংশ না লেগে যায়। প্রতিটা পিঠা সুন্দরভাবে উঠে যায়। এক এক করে আমি সব পিঠাগুলো এরকম করে তুলে নিচ্ছি। ছুরিটা খুব শক্তভাবে নয়, একদম আলতো করে বাটির গায়ে ঘোরাতে হবে। ছুরির ধারটা পিঠার গা ঘেঁষে চারিদিকে ধীরে ধীরে চালিয়ে নিলেই পিঠা আর বাটির মধ্যে সমান ফাঁকা হয়ে যাবে। কারণ ছাড়ানোর সময় জোর করলেই পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে পুরো পিঠাটা বাটির দেয়াল থেকে আলাদা হয়ে যাবে। এবার সব পিঠাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে থালায় সাজিয়ে রেখেছি। দেখতে একদম নরম আর ফুলো ফুলো লাগছে। প্রথমে একটা প্যান গরম করে 1 কাপ পরিমাণের মতো চিনি আর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। যতক্ষণ না আমি নাড়তে থাকবো গোল্ডেন কালার না আসা অবধি। তারপর আমি দুধটা ঢেলে দেব। ভয়ের কোনো কারণ নেই, কারণ আস্তে আস্তে এই চিনির ক্যারামেলটা গলতে থাকবে নেড়ে নেড়ে। এতে আমি দুটো আমুল দুধের প্যাকেট যোগ করছি। এটা ক্যারামেলের স্বাদ ও ঘনত্ব দুটোকেই অনেক সুন্দর করে তোলে। ধীরে ধীরে দুধের পাউডারটা ছড়িয়ে দিয়ে ক্যারামেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দারুণ ফ্লেভার আসবে। এবার যেটা তৈরি করলাম দুধ ক্যারামেল এখন আমার রেডি। প্রতিটা পিঠার উপর আমি গরম গরম ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। চামচে তুলে পিঠার মাঝখানে ফেলে দিতেই ক্যারামেলটা নিচে থেকেই চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। দেখলেই বোঝা যায় কত সুন্দর একটা গ্লেজ তৈরি হয়ে যাচ্ছে। গরম ক্যারামেল পিঠার উপর পড়ার সঙ্গে সঙ্গে হালকা বুদবুদ তৈরি হয়ে রঙটা আরও গভীর সোনালি হয়ে উঠেছে। একদম প্রিমিয়াম লুক চলে আসছে পিঠায়। এভাবে সব পিঠার উপর গরম গরম ক্যারামেল লেয়ারটা দিয়ে দিলাম। এটা ঠান্ডা হলে আরও সেট হয়ে চকচকে হয়ে যাবে। পিঠাগুলো এখন একটু সময় রেখে দিচ্ছি যাতে ক্যারামেলটা পুরোপুরি সেট হয়ে যায়। জমে গেলে কাটলে একদম পরিষ্কার স্লাইস পাওয়া যাবে। কতটা নরম আর মোলায়েম হয়েছে। মিষ্টি দুধের গ্রান আর ক্যারামেলের স্বাদ দুটো মিলে মুখে পুরে দেবে একদম দারুণ স্বাদ। চামচ দিয়ে আলতো করে তুলে দেখাচ্ছি। আজকের দুধ পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে।